সো ভাই লোক, সাকিব খানের তুফান মুভি সেম সময় তুফানের টাইটেল ট্র্যাক ফাইনালি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড এই যে ফার্স্ট সংটা ছিল মানে লাগে উড়া ধুরা, তো ওই যে সংটা ছিল ওটা আমার বেশ ভালো লেগেছিল। বাট ওটার সাথে যদি এই সেকেন্ড সংটা আমি কম্পারিজন করি, এটাই বলবো ছোটোর থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। ঠিক আছে, মানে ফার্স্ট এর অডিওর কথা বলে দেবো। অ্যান্ড এর যে অডিওটা ছিল, এর যে বিটস ছিল, এর যে লিরিক্স ছিল, সেটা ভাই পুরোপুরি এনার্জেটিক। ইয়েস, মানে যারা যারা জিম ফিল্ম করে তারা এই গানটা ছেড়ে তোমরা জিম ফিল্ম করতে পারো। কারণ এই যে বিট ছিল, তুফান আসছে রে তুফান ফ্লো, জাস্ট এনার্জেটিক ছিল অ্যান্ড ইমপ্রেসিভ লেগেছে আমার খুবই। অ্যান্ড সত্যি কথা বলতে ফার্স্ট গানের থেকেও বেশি ভালো লেগেছে আমার এই সেকেন্ড গানটা। অ্যান্ড এটা অনেকজন অ্যাগ্রি করতেও পারে, আমার সাথে নাও করতে পারে, হয়তো ভেবে তাদের ফার্স্ট গানটা সবথেকে বেশি ভালো লেগেছে। বাট আমার এই ট্র্যাজেডিটা একটু জাস্ট মাত্র বলেছেন। অ্যান্ড ছোট একটা গ্লিমসও কিন্তু আমরা টিজারের মধ্যে শুনতে পেয়েছিলাম। অ্যান্ড সেইখান থেকে কিন্তু আমাদের বিটটা এনে জিনিসটা জাস্ট এনার্জেটিক লেগেছে। সো যদি এই গানের ভিজুয়ালসের কথা বলি, তাহলে এর ভিজুয়ালস কিন্তু গানটাকে আরো এক ধাপ উপরে নিয়ে চলে গেছে। কারণ এই গানের সিন আছে এখানে সাকিব খানের হাতে AK-47 দিতে হবে একজন, বাট সে সেটা নেবে না, নিয়ে সে একটা হাতুড়ি নেবে। তো ওই যে সিনটা ছিল, ওই সিনটা দেখেই বোঝা যাচ্ছে যে সাকিব খানের ক্যারেক্টারটা কতটা ভায়োলেন্ট ক্যারেক্টার হতে চলেছে এই মুভির ভেতর। ইয়েস, অ্যান্ড এই গানটা দেখে আরো একটা জিনিস আমি বুঝতে পারলাম যে তুমি এই ক্যারেক্টারটার ভেতর, সাকিব খানের এই ক্যারেক্টারটার ভেতর তুমি KGF এর রকি ভাই অ্যান্ড অ্যানিমেলের রণবিজয়ের দুটোর মিক্স পাবে। মানে দুটোরই ঝলক তুমি এই ক্যারেক্টারের মধ্যে পাবে। মানে হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। অ্যান্ড শেষে যে মারা পড়া যে সেলিব্রেশনটা ছিল, সেটা দেখেও মনে হচ্ছে সাকিব খানের ক্যারেক্টার পুরো নিডার ক্যারেক্টার হতে চলছে, যে কাউকে ভয় পায় না, সে নিজের মসজিদে শোনে। বাট এখনো কিছু লোক আছে যারা এই তুফানকে অ্যানিমেলের চিপ কপি, KGF এর চিপ কপি বলে বেড়াচ্ছে। বাট আমি এটাই বলবো যে কোনো মুভি থেকে ইন্সপিরেশন নেওয়া একেবারেই খারাপ জিনিস নয়, যদি তুমি সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারো। দর্শক নিশ্চয়ই পছন্দ করবে, অ্যান্ড তুফান সেটা করে দেখিয়েছে। আমি মানছি এরকে এই যে সাকিব খানের ক্যারেক্টার, তার মধ্যে রকি ভাইয়ের হালকা ঝলক দেখতে পাচ্ছি, রণবিজয়ের হালকা ঝলক দেখতে পাচ্ছি। বাট এটা একেবারেই খারাপ লাগছে না, আমার মনে হচ্ছে না যে উনি ওদের কপি করার চেষ্টা করেছেন। কারণ আমার এক্সিকিউশন যে কোরিওগ্রাফ, সেটা খুব ভালো লেগেছে আমার এই মুভির ভেতর। অ্যান্ড সত্যি কথা বলতে সেকেন্ড গানটা আমার খুব ভালো লেগেছে ফার্স্ট গানের থেকেও। সো আমি ইগারলি ওয়েট করে থাকবো এই তুফানের ট্রেলারের জন্য। বাকি তোমার কেমন লেগেছে এই টাইটেল ট্র্যাকটা? আমার তো প্রচন্ড এনার্জেটিক লেগেছে একেবারে। ভাই ফার্স্ট বার যখন শুনবে তখন তোমার ভালো লাগবে, সেকেন্ড বার যখন শুনবে তার থেকে একটু বেশি ভালো লাগবে, থার্ড বার যখন শুনবে তখন ভাই পুরো এনার্জেটিক লাগবে, তোমার পুরো জোশ বয়ে যাবে নিজের মধ্যে। সেরকম টাইপের একটা সঙ্গ ছিল এই টাইটেল ট্র্যাকটা। বাকি আমি কালকি নিয়েও কথা বলেছি, যেটাকে সবাই ডিউরির কপি বলছে। সো তুমি যাও সেই ভিডিওতে চিল আউট করো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।